আসসালামু আলাইকুম। আমি শান্তা ইসলাম মুগ্ধ বেকারস অ্যান্ড কিচেন থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে তৈরি করব আলু মাসালা পুরি। এখন আমি নিয়ে নেব কিউব করে কাটা পেঁয়াজ আর নিয়ে নেব কিউব করে কাটা আলু। এর মধ্যে দিয়ে দেব দুটো কাঁচামরিচ। এরপর আমি এখানে অ্যাড করব আস্ত জিরা। এখানে আস্ত জিরাটাই দেওয়া লাগবে। এখন সব উপকরণ আমি একসাথে ব্লেন্ড করে এরকম একটা পেস্ট তৈরি করে নেব। এখন আমি একটি বাটিতে পেস্ট তৈরি করে রাখা দিয়ে দেব। এখন এর মধ্যে আমি অ্যাড করব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দেওয়ার পর এখানে আমি আরও অ্যাড করব ভাজা তেল। এটাকে হালকা করে ভেজে নিতে হবে তেলটাকে, বেশি ভাজা যাবে না। এরপর আমি এখানে আরও অ্যাড করব ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়ার পর আমি আরও অ্যাড করব গরম মশলার গুঁড়া। এরপরে আমি আরও অ্যাড করব এখানে হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া খুব সামান্য নিতে হবে, খুব বেশি নেওয়া যাবে না। এখন এর মধ্যে আমি কুচি করে রাখা ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতাগুলো দিয়ে এর মধ্যে আমি আরও অ্যাড করব আদা বাটা। আদা বাটাটা দেওয়ার পর আমি এখানে আরও অ্যাড করব রেগুলার সয়াবিন তেল। রেগুলার সয়াবিন তেলের পর এখানে আমি অ্যাড করব প্রয়োজন মতো লবণ। লবণ দেওয়ার পর সমস্ত উপকরণ একসাথে খুব ভালোভাবে মেশাতে হবে, যাতে সব কিছু একসাথে ভালোভাবে মিশে যায়। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব ময়দা। ময়দাগুলো দিয়ে আমি সব উপকরণের সাথে একসাথে খুব ভালোভাবে মিক্সড করব এরকমভাবে, যেমন আমরা যেরকম রুটি বানাই সেরকম একটা ডো তৈরি করে নেব। খুব ভালোভাবে মধ্যে একটা ডো তৈরি করব। প্রথমে এই ডোটা হাতে লাগবে, মনে হবে যে এটা খুব পাতলা হয়ে গেছে, কিন্তু না, ভালো করে মথে নিলেই এই ডোটা আবার ঠিক হয়ে যাবে। তখন এই ডোটাকে খুব ভালোভাবে মেখে একটু সয়াবিন তেল দিয়ে এটাকে ভালোভাবে আরেকটু মথে নিতে হবে। মাথা হয়ে গেলে এই ডোটাকে আমি রেখে দেব 20 থেকে 30 মিনিটের জন্য। 30 মিনিট রেস্টে রাখবো এই ডোটাকে। 30 মিনিটে রাখার পর এই ডোটা ঠিক এরকম সফট হবে। এখন এই ডোটাকে আমি আরেকটু হাত দিয়ে ভালো করে মথে নেব। মথে এখান থেকে একটু লেচি কেটে আমি ছোট ছোট করে একটু লেচি কেটে নেব। লেচি কেটে নিয়ে এর মধ্যে আমি ময়দা ডাস্ট করে এখন এখানে একটা ছোট ছোট করে রুটি বানিয়ে নেব। ঠিক পুরির যে শেপটা হবে সেই শেপের মতন একটা ছোট্ট রুটি বানিয়ে নেব। আপনারা এখানে ময়দা একটু ডাস্ট করে রুটিটা ছোট ছোট করে বেলবেন। চাইলে আপনারা বড় একটি রুটি বানিয়ে কুকি কাটার দিয়ে ছোট ছোট করে পুরির মতন শেপ দিয়ে করতে পারবেন। দেখুন কত পারফেক্ট হয়েছে আমার ছোট ছোট করে রাখা রুটিগুলো। এখন কড়াইতে একটা গরম তেল বসিয়ে তেলটা যখন গরম হবে তখন আমি পুরিগুলো দিয়ে দেব। পুরিগুলো দিয়ে আস্তে আস্তে করে, বেশি চুলা হিট দেওয়া যাবে না, আস্তে আস্তে করে দিয়ে ভেজে নিতে হবে। হয়ে গেল আমার আলু মশলা পুরি। দেখুন কত সুন্দর হয়েছে আলু মশলা পুরি। আপনারা অবশ্যই এই রেসিপি বাসায় ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।